গরু পালন করতে চান কিন্তু নিজের জমিতে ঘাস নেই, তাহলে বিশ্বাস করুন খরচও বাড়বে, কষ্টও হবে দ্বিগুণ। কারণ গরু পালন করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই হলো ঘাস। সবাইকে নমস্কার। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। ঘাস ছাড়া গরু পালন করা কতটা কঠিন আর সঠিকভাবে ঘাস চাষ করলে কতটা লাভ হয়। সত্যি কথা বলতে যে যাই বলুক, ঘাস ছাড়া গরু পালন করা প্রায় অসম্ভব একটি ব্যাপার। কারণ ঘাস হলো গরুর প্রধান খাবার, আর এটা যদি না থাকে তাহলে প্রতিদিনই খামার খরচ বাড়তে থাকবে। আমাদের এলাকার সবচেয়ে বড় সমস্যা যেটা হলো উঁচু জমি খুবই কম, তাই এখানে যারা নেপিয়ার ঘাস লাগালেও ফলন ভালো হয় না, ফলে ঠিকমতো ঘাস চাষ করা কঠিন হয়ে যায়। আর আমাদের জমি একটু নিচুতে তাকায় আমরা জার্মান হাইব্রিড গাছটি লাগিয়েছি। এই গাছের সবচেয়ে বড় সুবিধাটা হলো একবার লাগালে অনেক দিন পর্যন্ত কাটা যায়, বারবার নতুন করে লাগাতে হয় না। এতে করে অনেকটা খরচ কমে যায় আর কাজটাও সহজ হয়ে যায়। কিছুদিন আগেও আমাদের গাছের খুব সংকট ছিল। আপনারা যে ভিডিও ক্লিপগুলো এখন দেখছেন এগুলো সেই সময়েরই যখন গাছের সংকট ছিল। তখন আমরা প্রতিদিন অল্প পরিমাণ হলেও ঘাস কাটতাম এবং চেষ্টা করতাম গরুকে প্রতিদিন একটু হলেও ঘাস দিতে। আমরা কখনো শুধু খড় খাওয়াতাম না, কারণ শুধু খড় খাওয়ালে গরুর শরীর ভালো থাকে না, দুধ কমে যায়। তাই আমরা ঘাস আর খড় একসাথে মেশিন দিয়ে কেটে খাওয়াতাম। আপনারা হয়তো আমার আগের অনেক ভিডিওতে এটা দেখেছেন। এভাবে খাওয়ানোর ফলে একটা ভারসাম্য বজায় থাকতো এবং ঘাসের সংকটের সময়েও আমরা গরুর পুষ্টি ঠিকভাবে ধরে রাখতে পেরেছি। এখন ধীরে ধীরে পরিস্থিতি ভালো হচ্ছে, কারণ সামনে বৃষ্টি আসছে। বৃষ্টি হলেই যদি ঠিকমতো সার দেওয়া হয় তাহলে ঘাস খুব দ্রুত বড় হয়ে যাবে। তাই আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই ঘাসের সংকট আর থাকবে না। তাই আপনাদের বলবো, যদি গরু পালন করতে চান তাহলে আগে থেকেই ঘাসের ব্যবস্থা রাখুন। আপনার নিজের জমি না থাকলেও সমস্যা নেই, অন্য কারো জমি বছরের চুক্তিতে নিয়ে সেখানে ঘাস চাষ করতে পারেন। আমরাও ঠিক এইভাবে অন্যের জমি নিয়ে ঘাস চাষ করে থাকি। আর জমির ধরন অনুযায়ী ঘাস নির্বাচন করাটাও খুব জরুরি। আপনার জমি যদি উঁচুতে হয় তাহলে জারা আর নেপিয়ার এই দুইটি ঘাস লাগাতে পারেন, কারণ এই ঘাসে প্রোটিনের মাত্রা বেশি থাকে আর এই ঘাস চাষ করলে আপনার দানাদার খরচটা কমে আসবে। আর যদি জমি নিচু হয় তাহলে জার্মান হাইব্রিড ঘাস ভালো ফল দেয়। এই ধরনের হাইব্রিড ঘাস লাগালে আপনার খরচ কমবে, পরিশ্রম কমবে আর গরুও সুস্থ থাকবে। শেষে একটা কথাই বলবো, গরু পালন শুধু লাভের বিষয় না, এটা ধৈর্য আর পরিশ্রমের কাজ। কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে এই কাজটাও অনেক সহজ হয়ে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গরু পালন বা খামার সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে সরাসরি ইনবক্স করতে পারেন অথবা কমেন্টে জানাতে পারেন। আমি আমার সামান্য জ্ঞান দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।